বিষয় সাকিব নিয়ে? ভাইয়ের সাথে সবসময় আমার কথা হয়। তা সাকিব ভাই থাকলে তো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায়। ওইভাবে বসে একটা সুন্দর একটা সেট আপ করবো, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে। বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের দলে শাকিব খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে যেমন আলাপ আছে, তবে অধিনায়ক মিরাজের কাছে নিশ্চিত করেই জানা গিয়েছে তার অভিব্যক্তির কথা। শাকিব আল হাসান দলে থাকলে খুশি মেহেদী হাসান মিরাজ, সে ব্যাপারটা করেছেন স্পষ্ট। একই সাথে সব প্রক্রিয়া শেষ করে শাকিব যাতে ফিরতে পারেন সেটা নিয়েও আশা প্রকাশ করেছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এর পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ভবিষ্যৎ ওয়ানডে দল নিয়েও নানা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মিরাজ, বিপিএল এর টাকাটা আসলে পেন্ডিং ছিল, আজকে মানে অন্তত ঈদের আগে টাকাটা পেয়ে গেছেন। ওভারঅল সবাই হ্যাপি কিনা আসলে সিলেটের যারা প্লেয়ার আছে অনেকে? বিপিএল এর সবাই পেমেন্ট পেয়েছে, অবশ্যই এটা ভালো লাগার বিষয়। আর অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই যারা বিপিএলটাকে আয়োজন করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিল, মিঠু ভাই অনেক হার্ডওয়ার্ক করেছে, দেখেছি যে উনি এই টাকাটার ব্যাপারে মানে প্রত্যেকটা টিমের সাথে কথা বলেছে এবং যেভাবে প্রসেস করা দরকার প্রত্যেকটা প্রসেস সম্পূর্ণ করেছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে প্রত্যেকটা টিমই টাকা পেয়েছে। আর আজকে আমরা সিলেটও পেলো টাকা এবং প্রত্যেকটা প্লেয়ার অনেক হ্যাপি আছে। আর এবার বিপিএলটা অনেক ভালো হয়েছে। না দেখেন, যে বিসিএলের যে প্রিপারেশনটা ছিল এটা একটা খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমার কাছে মনে হয়। আমরা ওখানে ম্যাচ খেলেছি, দেখেন রাজশাহী বগুড়া আমরা যেখানে খেলেছি উইকেটটা অনেক ভালো ছিল। দেখেন গতকালকে কিন্তু প্রায় 322-এর মতন চেঞ্জ হয়েছে। এটা একটা অবশ্যই ওয়ানডে ফরম্যাটের জন্য এটা একটা পজিটিভ দিক এবং আমার কাছে মনে হয়। আর আপনি দেখেন বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে। বাট আমি অনেক হ্যাপি যে এরকম বড় স্কোর হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে এবং সবাই একটা কম্পিটিশনের ভিতরে আছে। সো আমার কাছে মনে হয় এরকম যদি কম্পিটিশন থাকে দেশের ক্রিকেট আরও অনেক ডেভেলপ হবে। দেখেন এখন তো বিসিএল খেলা চলছে, এখন সামনে যেহেতু আমাদের ওডিআই অনেক ম্যাচ আছে, তো আমরা ওইভাবে প্ল্যান করব, আমরা ওইভাবে বসে একটা সুন্দর একটা সেট আপ করবো, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে। আর আমরা যেহেতু অনেক দিন পর ওডিআই খেলছি, এবছর আমাদের ওডিআই অনেক বেশি ম্যাচ, সো আমরা একটা সুন্দর একটা প্ল্যান করতে পারবো। দেখেন মাত্র তো স্টার্ট হলো, আর যেহেতু বিসিএল দিয়ে শুরু হয়েছে, আমার কাছে মনে হয় যে সামনে আমাদের যে সিরিজগুলো আছে আমরা বসবো, আমরা বসে একটা সুন্দর একটা প্ল্যান করব যে আমাদের সিরিজগুলো আমরা কিভাবে ভালো খেলতে পারি এবং আমাদের সিরিজগুলো কিভাবে উইন হতে পারে। দেখেন আমরা যে ওডিআই ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি এবং তখন কিন্তু একটা ফোকাস ছিল যে টি-20 খেলাটা নিয়ে এবং বেশি আমরা টি-20 খেলেছি এবং আমরা যখন ওডিআই খেলেছি অনেক গ্যাপে আমরা খেলেছি। সো ওইভাবে প্ল্যানও করা হয়নি। বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যেহেতু সামনে ওডিআই অনেক লং টাইমে আমাদের যেতে হবে এবং আমাদের অনেক খেলা আছে, সো আমরা সুন্দর একটা প্ল্যান করতে পারবো। দেখেন আপনি যেটা বললেন যে সাকিব ভাইয়ের যে ইস্যুটা, এটা তো সম্পূর্ণটা আমরা সবাই জানি। তা সাকিব ভাই থাকলে তো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় টিম কম্বিনেশন করার ক্ষেত্রে। এবং যেহেতু এটা বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের ডিসিশন, এর আগেও আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে। বাট আমার কাছে মনে হয় যে যে প্রসেসগুলো আছে সেগুলো যদি সবাই হ্যান্ডেল করতে পারে তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। অ্যাজ এ ক্যাপ্টেন মিরাজ, আপনার সঙ্গে যে সাকিবের এই সাম্প্রতিক বিষয় সাকিব নিয়ে? ভাইয়ের সাথে সবসময় আমার কথা হয়, খেলার বিষয় হয়, আমরা যখন ভালো খেলি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে এবং ক্রিকেটের বিষয়ে অনেক কথা হয়। আসার বিষয়ে আসলে কি কথা হচ্ছে? আসার বিষয় এখন এটা তো আমরা মনে করেন কি যে এটা একটা কথার মাধ্যমে হচ্ছে, এখন এটা ডিসিশন তো সম্পূর্ণটা আপনারা জানেন যে ক্রিকেট বোর্ড এবং যারা ওনার যে ইস্যুটা আছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তাদের যদি এই জিনিসটা ইস্যুটা সলভ করে তাহলে ওনার জন্য খেলাটা ইজি হয়ে যাবে। আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এরকম একটা প্লেয়ার যদি টিমে থাকে এটা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে।